যদি আপনি এখনও পর্যন্ত বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত না করে থাকেন, এখন আপনি কিন্তু অনলাইনে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এটা রাজ্য সরকারের একটি প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক বেকার ছেলেমেয়েদেরকে ১,৫০০ টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হয়ে থাকে। তো আপনি নতুন বছরে ২০২৪ সালে কীভাবে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এবং অনলাইনে আবেদন করলে আপনাদের কাজ কিন্তু শেষ, আপনাদের কোথাও গিয়ে ফর্ম জমা করতে হবে না এবং অনলাইন থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। সমস্ত ধাপ আপনি কিন্তু অনলাইনে যাচাই করতে পারবেন এবং কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এরপর যখন আপনার সব কিছু হয়ে যাবে, আপনি প্রতি মাসে মাসে কিন্তু ১,৫০০ টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে নতুন পদ্ধতিতে নতুন বছরে আপনি কীভাবে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করবেন। অবশ্যই তার আগে আপনার জানলে উঠতে হবে। আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকা রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে সেখানে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন। এরপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন রয়েছে এবং নিউ এনরোলমেন্ট জব সেকর রয়েছে। আপনি কী করবেন, নিউ এনরোলমেন্ট জব সেকর যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে খুব সহজে বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি চাইলে কিন্তু এটা পড়তে পারেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এই যে বক্স রয়েছে আই হ্যাভ রিড, এই বক্সে আপনি টিক মার্ক দেবেন। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ, এই অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে বলা হয়েছে আপনি যখন আবেদন করবেন কোন কোন ডকুমেন্টসগুলো আপনি আপলোড করতে হবে। আপনি ডকুমেন্টস আপলোড করতে হবে কিন্তু নাম এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট। ট্রান্সপোর্ট সার্টিফিকেট বলতে কি, আপনি যদি 5 পাস করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছেন তো স্কুল থেকে একটি সার্টিফিকেট আপনি নিয়ে নেবেন। তো স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা 8 পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, স্কুল লিভিং আপনি সার্টিফিকেট নিয়ে নেবেন অথবা জন্ম সার্টিফিকেট আপলোড করে দেবেন। অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলে ভালো কথা, সেটি আপলোড করে দেবেন। অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে সেটি আপনি আপলোড করে দেবেন। এরপর রেসিডেন্স প্রুফ, একটা বসবাসের প্রমাণপত্র হিসেবে আপনাদের কিন্তু রেশন কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এরপর রয়েছে কিন্তু কাস্ট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র। যদি আপনাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তো আপলোড করে দেবেন, না থাকলে আপনি আপলোড করবেন না। এরপর হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা শারীরিক অক্ষম রয়েছেন, যদি আপনার সার্টিফিকেট থাকে সেটি আপনি আপলোড করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর রয়েছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান, এক কথায় শিক্ষিত যোগ্যতার প্রমাণপত্র। আপনি যে ক্লাস পাস করেছেন সেই ক্লাসের মার্কশিট যে রয়েছে অথবা সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, যেখানে 8 পাস এতে উল্লেখ করা থাকবে সেটি আপনি আপলোড করে দেবেন। এবং এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু 20 কেবি থেকে শুরু করে 100 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করতে হবে। সাইজ হবে কিন্তু 20 কেবি থেকে 100 কেবির মধ্যে। অনেকেই বলেন যে দাদা আমার আপলোড হচ্ছে না, অবশ্যই আপনাদের এই সাইজে লাগবে 20 থেকে 100 কেবি এবং পিডিএফ ফরম্যাটে। জিপিজি পিএনজি ফরম্যাট কিন্তু আপলোড নেবেন না, আপনি পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন কোনগুলো আপনি ফিল আপ করতে হবে। যে সমস্ত নামের পাশে স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে, আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি অপশনাল ফাঁকা রাখলেও আপনার সমস্যা হবে না। প্রথমত রয়েছে নাম, তো আবেদনকারীর নাম উল্লেখ করে দেবেন, সমস্ত আপনি ক্যাপিটালে ফিল আপ করে নেবেন। যেন আপনি এই যুবশ্রী প্রকল্প বেকার ভাতা রেজিস্ট্রেশন করতে চান সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, তার ফাদার্স কিংবা মাদার্স নাম উল্লেখ করে দেবেন, স্বামী বা স্ত্রীর নাম থাকলে একটা বিয়ে হয়ে থাকলে তা উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর তার সেক্স কী রয়েছে, মেল ফিমেল আদার্স, সেটি আপনি সিলেক্ট করবেন। কাস্ট কী রয়েছে, জেনারেল নাকি ওবিসি নাকি এ বি এসসি এসটি, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ধর্ম, এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করবেন, কোন ধর্ম সেই আবেদনকারীর সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এক কথায় সেই ব্যক্তির বিয়ে হয়েছে কিনা, আনম্যারিড নাকি ম্যারিড নাকি ডিভোর্স নাকি উইডো বিধবা, যেটিও সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সেই ব্যক্তির ডেট অফ বার্থ কী রয়েছে, এখানে আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন, ক্যালেন্ডার থেকে দিন মাস ইয়ার কী রয়েছে তা আপনি সিলেক্ট করবেন, দেখতেই পাচ্ছেন। এরপর নিচে আপনি চলে আসবেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয়ে থাকে শারীরিক অক্ষম সেটা আপনি ইয়েস করবেন, কোন ক্যাটাগরির কত % তা আপনি উল্লেখ করবেন, না হলে আপনি ফাঁকা রাখবেন। ইয়েস সার্ভিসম্যান, যদি কোন জায়গায় এক কথা আগে জব করছিল ইত্যাদি, তাহলে আপনি সেটা ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর আপনি ডান দিকে দেখতেই পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফরমেশান রয়েছে, এখানে আপনার ঠিকানা উল্লেখ করতে হবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন, অথবা আপনার ওয়ার্ড কিংবা যা যা রয়েছে সেগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে লিস্ট পেয়ে যাবেন, লিস্ট থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম খুঁজে নেবেন। এরপর রয়েছে কিন্তু সাব ডিভিশন, তো এখানে আপনার সাব ডিভিশন কী রয়েছে তা আপনি সিলেক্ট করবেন। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি কী রয়েছে আপনাদের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে পিনকোড, আপনাদের পিনকোড এখানে বসিয়ে দেবেন। তো এরপর অটোমেটিক আপনাদের এখান থেকে কিন্তু ডিটেলসগুলো চলে আসবে, সেটা যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার কী রয়েছে আপনাদের আবেদনকারীর তা উল্লেখ করে দেবেন, কেননা
আপনার মোবাইলে কিন্তু আইডি পাসওয়ার্ড চলে আসবে। তাই সক্রিয় একটি সঠিক মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। ইমেল আইডি আপনাদের উল্লেখ করে দেবেন। আপনি ইমেলও কিন্তু পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে। এবং আধার কার্ড নাম্বার থাকলে সেই আবেদনকারীর তা উল্লেখ করে দেবেন। যেহেতু স্টার মার্ক নেই, যদি আধার কার্ড থাকে তো আপনি উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন শিক্ষাগত যোগ্যতা। তো আপনি কোন এক্সাম পাস করেছেন, যদি 5 পাস করে থাকেন কিংবা 6 পাস করে থাকেন, এক কথায় 8-এর নিচে, তাহলে আপনি কী করবেন, বিলো ক্লাস 8 যে রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। অথবা আপনি যদি এক কথায় 8 ভোকেশনাল কিংবা মাধ্যমিক কিংবা আলিম ফাজিল থেকে করে থাকেন, কিংবা উচ্চ মাধ্যমিক আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা প্রাইমারি লেভেল অবধি কিংবা যে কোনো এক কথা গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েশন, অনার্স, পার্টস যেটি হয়ে থাকে আপনাদের শিক্ষিত যোগ্যতা, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে নেম বা ইউনিভার্সিটি কিংবা বোর্ড বা কাউন্সিল নেম কী রয়েছে, লিস্ট পেয়েছেন, লিস্ট থেকে আপনি সেই বোর্ডের নাম উল্লেখ করে দেবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে সমস্ত বোর্ডের নাম কোন জায়গায় রয়েছে। তো যে বোর্ড থেকে আপনি পড়ছেন সেই বোর্ডটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার বোর্ডের নাম। তারপর রয়েছে কিন্তু ইয়ার অফ পাসিং, কবে আপনি সেই ক্লাস পাস করেছেন তা উল্লেখ করে দেবেন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন আপনাদের মার্কশিটে রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনি আরও শিক্ষিত যোগ্যতা অ্যাড করতে চান তো অ্যাড নিয়ে ক্লিক করে আপনি সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন, অন্যথায় আপনি ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, অ্যারাবিক, আসামি, বেঙ্গলি, চাইনিজ, ইংলিশ ইত্যাদি রয়েছে। আমরা যেহেতু বাংলাতে লেখা পড়া শোনা ইত্যাদি সব কিছুতে আমরা পারদর্শী রয়েছি, তাই আমরা বাংলা সিলেক্ট করলাম। যদি আপনি এর পাশাপাশি আরও ল্যাঙ্গুয়েজ জানেন সেটা আপনি কী করবেন, অ্যাড নিয়ে ক্লিক করবেন। এরপর লিস্টে আপনি ক্লিক করবেন। যদি হিন্দি জেনে থাকেন, ইংলিশ জেনে থাকেন, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো যেটি যেটি হয়ে থাকে আপনাদের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। তো এখানে রয়েছে কিন্তু শারীরিক পরিমাপ। তো ফিজিক্যালি মেজারমেন্ট আপনি উল্লেখ করতে হবে। হাইট আপনাদের কী রয়েছে, সেন্টিমিটারে উল্লেখ করে দেবেন। ওয়েট আপনাদের কী রয়েছে, ওজন কেজিতে উল্লেখ করে দেবেন। চেস্ট কী রয়েছে আপনাদের বুকের ছাতি, সেন্টিমিটারে উল্লেখ করে দেবেন। ফটো আপনাদের এখানে আপলোড করে দেবেন। যে আবেদনকারী রয়েছে আবেদনকারীর ফটো পাসপোর্ট সাইজের জিপিজি অথবা জিপিজি ফরম্যাটে 500 কেবির মধ্যে আপলোড করে দেবেন। সিবি রয়েছে এখানে, আপনাদের কিন্তু সিবি আপলোড করতে হবে, একটা বায়োডাটা। তো আপনাদের আপলোড করতে হবে কিন্তু ডক ফাইলে, তাহলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এরপর যে এক্সপিরিয়েন্স ডিটেল, যদি আপনি কোনো জায়গায় এক কথায় কোনো প্রাইভেট কোম্পানি কিংবা কোনো জায়গায় কাজ করেছেন এর আগে তো উল্লেখ করবেন, নাহলে আপনি এই ঘরটি ফাঁকা রাখবেন, কাজের অভিজ্ঞতা তথ্যটি। তারপর নিচে আপনি চলে আসবেন অতিরিক্ত তথ্য, বাসস্থানের প্রমাণ, আপনি কোন ডকুমেন্টস দিতে চান, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। এগুলো যেরকম রয়েছে সেগুলো আপনি এরকম লিখে দেবেন। যদি আপনি বিপিএল থাকে সেটা আপনি ইয়েস করবেন, আর নাহলে আপনি নো করে দেবেন। এরপর রয়েছে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্য। এখানে আপনি কিছু লিখে দিতে পারেন যে যদি আপনি এই প্রকল্পের লাভ দেওয়া হয়ে থাকে সেটা আপনাদের পরিবার এবং আপনি অনেক উপকৃত হবেন, এগুলো আপনি লিখে দেবেন ইংরেজিতে। এরপর নিচে ক্যাটাগরি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন। এরপর যে বক্স দুটো দেখতেই পাচ্ছেন, বক্স দুটোতে আপনি টিক মার্ক দেবেন। তারপর সামরি আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনার নাম থেকে শুরু, ডেট অফ বার্থ যা যা আপনি উল্লেখ করেছেন তা চলে আসবে, আপনি একবার মিলিয়ে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। তো এখানে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে, যার সাইজ হবে 20 থেকে 100 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। প্রথমত নাম এবং ডেট অফ বার্থ প্রুফ আপনি ডকুমেন্টস আপলোড করে দেবেন। রেসিডেন্ট প্রুফ আপনি ডকুমেন্টস আপলোড করবেন যেটি আপনি সিলেক্ট করেছেন। এরপর আপনাদের মার্কশিট কিংবা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট যা রয়েছে তা এখানে আপলোড করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর যে ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের এটা কিন্তু লোডিং নেবে এবং আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের আবেদন কমপ্লিট এবং আমাদের কিন্তু একটি টেম্পোরারি নাম্বার চলে আসছে, যেটি দিয়ে আপনি পরবর্তী স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, প্রিন্ট পেজে ক্লিক করে আপনি এটাকে প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। তো আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট। এখন আপনার আবেদন যাচাই করা হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু আইডি পাসওয়ার্ড চলে আসবে, সেটি দিয়ে আপনি পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখন আপনি কী করবেন, আবার হোম যে রয়েছে হোমে আপনি চলে আসবেন এবং এই পেজটিকে আপনি প্রিন্ট করে রেখে দেবেন আপনাদের কাছে। তারপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে স্ট্যাটাস চেকের অপশন রয়েছে, ট্র্যাক স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। যখন লিস্টে আপনার নাম চলে আসবে, ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্টে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার আইডি যে রয়েছে টেম্পোরারি নাম্বার, সেই নাম্বার এবং সিকিউরিটি কোডটি উল্লেখ করে দেখে নেবেন যে লিস্টে নাম রয়েছে কিনা। লিস্টে নাম থাকলে আপনাদের কিন্তু বিভিন্ন ফর্ম সাবমিট করতে হয়, সেখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাবেন, এরপরে কিন্তু আপনার টাকা আসবে। এটা যে আবেদন করলেন তার মানে এই না যে আপনাদের টাকা আসা শুরু করে দেবে। এখন লিস্টে আপনার নাম আসবে, তারপর আপনি আবারও ফর্ম সাবমিট করতে হবে, অ্যাকাউন্টে তথ্য দিতে হবে, তারপর যখন সেটা ভেরিফাই হয়ে যাবে তারপর টাকা আসা কিন্তু শুরু করে দেবে। তো আসলে বুঝতে পেরেছেন আপনি এইভাবে খুব সহজে অনলাইনে বাড়িতে বসে যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে নাম কিন্তু নথিভুক্ত করতে পারবেন।